হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তাওয়াফ করেন। হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। আচ্ছা মা, আর কত দূর বাড়ি যেতে? এই তো বাবা, চলে এসেছি প্রায়। আচ্ছা মা, তুমি কি জানো আকবর চাচা এবার হজ করতে যাচ্ছে, আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায়? মা, তুমি কি জানো এই হজ সম্পর্কে? হ্যাঁ ইয়ামিন, হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস, একতা এবং ত্যাগের প্রদর্শন। তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা? হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তাওয়াফ করেন। হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মা, তুমি কি জানো আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আমি এক নতুন মানুষ হয়ে উঠব, তাই নয় কি মা? তুমি একদম সঠিক কথা বলেছ ইমরান। হজ এক নতুন জীবন শুরু করার মতো। তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া। তাহলে হজের শিক্ষা কি মা? হজ আমাদের শিখায় সহানুভূতি, দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা। তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে। তাহলে মা, আমি বড় হয়ে হজ পালন করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা। হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু, আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে। এখন যাই, চলো বাবা। এখন আসি, তবে দোয়া করো মা। কোথায় যাচ্ছ ভাইয়া তুমি? ইয়ামিন, আজ আমরা কোরবানির পশু কিনতে যাব। জানো কি কোরবানি আমাদের জন্য কত বড় একটি আমল? হ্যাঁ ভাই, শুনেছি কোরবানি ত্যাগের একটি বড় উদাহরণ। কিন্তু কিভাবে এটা কাজ করে? আলী ভাই, ওই গরুটি দেখো তো। মনে হয় আল্লাহর পথে ত্যাগ করতে হলে এরকম একটি গরুই দরকার। আরে আমার ছোট্ট ভাই, শোনো, কোরবানি শুধু গরু কেনা নয়, এটা হলো আল্লাহর জন্য ত্যাগ এবং আমাদের হৃদয়ের ত্যাগ। ঠিক বলেছ, কুরবানি আমাদের জন্য অন্যতম ত্যাগ, আল্লাহর পথে উৎসর্গ করার মাধ্যম। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন, তেমনি আমাদেরও আল্লাহর জন্য নিজের সেরা জিনিস দান করতে হবে। কিন্তু ভাই, আমি শুনেছি কোরবানি দিলে কোরবানির গোশত মানুষের বাড়ি পৌঁছায়। এটা তো বেশ ভালো কাজ। হ্যাঁ ইয়ামিন, কোরবানি শুধু নিজের জন্য নয়, সমাজে গরিবদের সাহায্য করারও একটি উপায়। ঠিক বলেছ মা, আর আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগের জন্য নেকি দান করেন। কোরবানি আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি বাড়াতে সাহায্য করেন। ভাই, এবার আমি বুঝতে পেরেছি কোরবানি শুধু গরু কেনা নয়, নিজের হৃদয়ের ত্যাগও। ঠিক বলেছ ইয়ামিন, এই ত্যাগ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর কাছ থেকে দয়া লাভের পথ করে দেয়। হে মুসল্লিগণ, আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন,
সূরা হজে বলা হয়েছে তাদের গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। কুরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয়, এটি একটি আল্লাহর পরীক্ষা, ত্যাগের এক অনন্য নিদর্শন। আর তোমরা জেনে রাখো, নিজের সব থেকে পছন্দের জিনিসকে কোরবানি দেওয়াই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। মা, আমি চাই এবার কোরবানিতে আমিও কোরবানি দেব। আমি যে একটি মুরগি পালি, সেই মুরগিটি দিয়ে আমি এবার কোরবানি দেব। আমি চাই আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি হন, কারণ আমাদের ইমাম সাহেব বলেছেন যে যে তার নিজের পছন্দের জিনিসকে কোরবানি দেবে, আল্লাহ তাকে সবথেকে বেশি ভালোবাসেন। আমিও আল্লাহর ভালোবাসা পেতে চাই। মা, মাশাআল্লাহ ইয়ামিন, তুমি তো অনেক ছোট, কিন্তু তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড়। তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছো, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে চেয়েছো। আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন। আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে। বাবা ইয়ামিন, আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক। আমিন। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে, আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে, আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই, এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট! আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু, তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। কি যে করি, ভালোই লাগছে না। আহমদ ভাইয়া কোথায় গিয়েছে? এই তো, ভাইয়ার টেবিলে একটি চকলেট রাখা রয়েছে। আমার খুব চকলেট খেতে মন চাইছে। ভাইয়ার চকলেট খেলে কি হবে? আমি একটু খাই তো। এখানে তো কেউ আর আমাকে দেখছে না, তাই না? তাহলে খেলে সমস্যা কোথায়? দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি। ইয়ামিন, তুমি কি চকলেট চুরি করেছো? না, মানে
কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো সব দেখেন। তিনি অন্ধকার, আলো, রাত, দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। তা কি তুমি ভুলে গিয়েছো? আমার ভুল হয়ে গিয়েছে বাচ্চা গাছ বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভালো ছেলে হতে চাই। এ কি ইয়ামিন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু করছি না, আসলে ভাইয়া হয়েছে কি, আমি না তোমার কাছে না জিজ্ঞাসা করে তোমার টেবিলে রাখা চকলেটটি খেয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। আল্লাহ তাআলা আমাকে দেখছিলেন। ইয়ামিন, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সত্যিটা বলছো, এটা অনেক বড় একটি সাহসের কাজ। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকব, কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? হ, দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল হনি দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইলে আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল, ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি, শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছি তুই দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন,
আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকাল বেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও। তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা। আমি বুঝি না, বুঝেছো হুমায়রা? এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা দেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে,
শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আরে আরে, কই গেলি রে, কই গেলি রে হতচ্ছাড়া? এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না? কাঠ কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন? হ্যাঁ, লাট সাহেব যেন কোন জায়গার? মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। এই তো আসছি মা, পুকুর ঘাটে জামা কাপড় ধুতে দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, দিন দিন যেন সাহস বেড়েই চলছে। কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো। আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না? আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবে, তুই ডাকবি না। এমন করে বলো না মা, সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে তোমাকে পেয়েছি, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমিই আমার মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর। মা, বলছিলাম কি, কিছু খেতে দেবে? অনেক খিদে লেগেছে, সেই সকালবেলা উঠেছি, এখন পর্যন্ত কিচ্ছুটি খাইনি, কিছু থাকলে খেতে দাও মা। আরে না না, এখন কিসের খাবার? আগে জঙ্গল থেকে বাড়ি আয়, তারপর খেতে দেব। তাড়াতাড়ি যা, তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয়। কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয়। আর তোর বাবা যদি এসব জানতে পারে, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে কিছু বলো না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি এখন যাই মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ছোট থাকতেই মাকে হারিয়েছি, তারপর বাবা আমার জন্যই এই মাকে বিয়ে করলো, কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না। সে তার ছেলেকেই ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, খেতে দেয় না, আমার সাথে কত অত্যাচার করে। আমি আর সইতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু এদিকে আসো না। কে যেন ডাকলো, মনে হলো না? এই যে ভাই, আমি এদিকে ভাই, একটু আসো না ভাই। আরে তুমি তো একটি গাছ, গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি তোমাকে সব পরে বলছি, তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু? নিশ্চয়ই, কেন নয়। তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি এক্ষুনি আসছি তোমার জন্য পানি নিয়ে। এই তো এখানে একটি পুকুর আছে, এখান থেকে আমি দেখি আমার গাছ বন্ধুর জন্য একটু পানি নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনিয়ামিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়,
এক্ষুনি যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, তুমি সেই বিনিয়ামিন। তোমাকে তো আমি চিনি, তোমার সব কথা আমি জানি। কি বলছো বন্ধু, তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু, প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে, আর আমিও তো প্রকৃতিরই একজন। আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু। তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, আমি তা জানি বন্ধু। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু, মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমি আজ আসি, আবার দেখা হবে। সাপ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, কি হবে আমার এখন? কে বাঁচাবে আমাকে? আরে, ওই দূরে ইউসুফ দাঁড়িয়ে আছে না? ও কাঁদছে কেন? আরে আরে ইউসুফ, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তুমি ছিলে বলে বেঁচে গেলাম ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ, তুমি ভয় পেও না, চলো এখন আমরা বাড়ি যাই। এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন? এতক্ষণ কই ছিলি? আজকে তোর খবর আছে। দাঁড়াও মা, ভাইয়াকে কিছু বলো না। আজকে জানো, ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি। একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল, এমন সময় ভাইয়ের সাথে দেখা। ভাইয়া সাপটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি। তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা। তুই আমাকে মাফ করে দে ইয়ামিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি। আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না, তুই আমাদের সাথেই থাকবি, আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। না না, এ কি বলছো মা? আমি কিছু মনে করিনি, আমি কষ্টও পাইনি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎমা নিজের ভুল বুঝতে পেরেছে। মা, মা, কোথায় গেলে তুমি মা? আসসালামু আলাইকুম মা, কি করছো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন। তেমন কিছুই নয়, একটু রান্না করছিলাম। তা তুমি কি বলতে এসেছো তাই বলো তো। আসলে মা, তুমি তো জানোই, আর একদিন পরে তো পহেলা বৈশাখ, নববর্ষ। সবাই নতুন নতুন জামা কাপড় কিনছে, ট্যাটু করছে, কত মজা করছে। আমাকে কি একটু নতুন জামা কিনে দিবে না মা? সবাই র্যালিতে যাবে, আমিও কিন্তু র্যালিতে যাব, তুমি বাবাকে বলে দিও। আস্তাগফিরুল্লাহ, কি বলছো তুমি এগুলো ইয়ামিন? আমি ঠিকই বলছি মা, আমি কিছুই শুনতে চাই না। আমাকে নতুন জামা কিনে দিতেই হবে, দিতেই হবে। আর পহেলা বৈশাখে আমাকে র্যালিতে নিয়ে যেতে হবে। সবাই কত কত মজা করে, আমিও মজা করব। ইয়ামিন, তুমি কি জানো না যে এই যে নববর্ষ উদযাপন করা বা নববর্ষকে কেন্দ্র করে র্যালি করা, এসব মোটেও ইসলামে ঠিক নয়, এগুলো অত্যন্ত খারাপ। আমি বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিছুই হবে না। আমি বাবাকে বলবো, আমি যাই। আসসালামু আলাইকুম আমার ছোট্ট বাবা,
কি হয়েছে? মন খারাপ কেন তোমার বাবা? বলো আমাকে। দেখো না বাবা, আমি মাকে কতবার বলছি যে আর দুদিন বাদেই তো পহেলা বৈশাখ, আমাকে নতুন জামা কিনে দাও। বাবাকে বলো আমাকে র্যালিতে নিয়ে যায়, জানো মা বুঝতেই চাইছে না, কি সব বলছে। ও, এই জন্য আমার বাবার মন খারাপ? মন খারাপ কেনই বা হবে না বলো তো বাবা? আমার ক্লাসের সবাই নতুন নতুন পহেলা বৈশাখ উপলক্ষে জামা জুতো কিনেছে, তারা র্যালিতে যাবে, কত সব তাদের প্রোগ্রাম, কিন্তু আমি কিছুই তাদের বলতে পারি না। তাহলে আমার মন খারাপ কেন হবে না বলো? আচ্ছা বাবা, বলো তো আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম, এ আবার নতুন কি? আচ্ছা, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, সেহেতু আমাদের ধর্মে যেসব জায়েজ এবং যেসব সম্পর্কে নিষেধ করা হয়েছে সেই সব কাজ করলে আমাদের কোথায় যেতে হবে বলো তো? কোথায় আবার? জাহান্নামে। ভালো কাজ করলে জান্নাতে যেতে হবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। এসব কেন বলছো বাবা? আচ্ছা শোনো তবে, আমাদের আল্লাহ তাআলা আমাদের যেসব কাজকর্ম করতে নিষেধ করেছেন যা আমাদের জন্য জায়েজ নয়, ক্ষতিকর, সেগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের গুনাহ লিখবেন। আর গুনাহ লিখলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে, সেটা তো তুমি জানোই। আর ভালো ভালো কাজ করলে কোথায় যেতে হবে? জান্নাতে, সেটাও তুমি জানো। আচ্ছা, তবে যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ কি আমাদের করা যাবে বলো তো? কখনোই নয়, কারণ আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। আমাদের ইসলাম ধর্মে নববর্ষ উদযাপন করাকে খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা হারামকে হালাল করো না আর হালালকে হারাম করো না। তাহলে বাবা সবাই যে বলে ধর্ম যার যার আর উৎসব সবার? মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কিছু ব্যক্তিরা এইসব যুক্তি দেখায়, যেগুলো মোটেই ঠিক নয়। ধর্ম যার, উৎসবও তার বাবা। আমাদের পবিত্র কোরআনে যেসব হালাল করেছেন সেসব আমরা অবশ্যই পালন করব, আর যেসব হারাম করেছেন সেসব আমরা অবশ্যই এড়িয়ে চলবো। তা না হলে তো আমরা জান্নাত পাবো না বাবা। এই দুনিয়া তো ক্ষণিকের, আমাদের আমলের উপরই নির্ভর করবে আমাদের জান্নাত এবং জাহান্নাম। তুমি কি চাও, জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? অবশ্যই জান্নাত চাই বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন বায়না ধরবো না যেগুলো আমাদের ইসলাম ধর্মে হারাম করা হয়েছে। আজ থেকে আমি তওবা করলাম, আর কখনোই আমি নববর্ষ উদযাপন করতে চাইবো না। আর আমার বন্ধুদেরকেও আমি এ বিষয়ে সতর্ক করব, তারা যেন ইসলামকে পরিপূর্ণ মেনে চলে এবং এসব ভুল যুক্তি থেকে বেরিয়ে আসে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন এবং এসব ভুল যুক্তি থেকে বেরিয়ে আসার তৌফিক দান